আপনি যতগুলো টিভিতে প্রতিদিন আপনি খুঁজবেন, প্রথমেই দেখবেন কি শরিয়া, নাটার পারলেও ৭১, যেটা ভাবে হোক ইসলাম, যে দলগুলো ইসলামকে সমর্থন করে সেই দলগুলোকে কিভাবে কি করা যায়, বকডাউন করা যায়, আপনি এই এজেন্ডা নিলেন। এটা কেন? আপনি কি একবার জিজ্ঞাসা করতেছেন বাংলাদেশ? সেদিন একটা জায়গায় বললাম ৯১ সালের আগে বেগম খালেদাদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা ছিল? তারেক জিয়ার কি কোনো দেশ চালানোর অভিজ্ঞতা আছে? একটা মিডিয়া কেন প্রশ্ন করলো না তারেক জিয়ার তো কোনো দেশ চালানোর অভিজ্ঞতা নাই, একটা মন্ত্রণালয় চালানোর, কেন একটা ডিভিশন চালানোর তো অভিজ্ঞতা নাই। আপনি ওই কথা না বাদ দিয়ে আপনি কেন জামাতের নাই জামাতের নাই জামাতের নাই কেন? এই যে আমি বললাম এই কথাটা, জামাত তো মন্ত্রণালয় চালাইছে। আপনি তারেক সাহেবকে যে বলেন যে উনি ওনার জীবদ্দশায়, উনি তো সুন্দর মতো আমাদের মতো ৮-১০টা বাবা মার আদরের সন্তান হয়ে বড় হয়েছে, সে দেশ চালাবে। আপনারা বলছেন মহানায়ক, সে পারবে, ভালো কথা, পারলে ভালো। তারও তো অভিজ্ঞতা নাই, তো দুইটার দায় অভিজ্ঞতা নাই। আপনি একটা নিয়ে কথা বলতেছেন আর একটা নিয়ে কথা বলতে আপনার ভয়টা কিসে? তাহলে এই যে মিডিয়ার কথা বলতেছে, সারাদিন মিডিয়াতে দেখে যে বাংলাদেশ কিভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাবে। জুলাই সনদ নিয়ে কোন টিভি পার্টিকুলার একটা প্রোগ্রাম নিল বলেন তো? এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় না ভোটের ক্যাম্পেইনও করা হচ্ছে। আর দেখেন আপনি হেড সেন্ট্রাল থেকে বলছেন না আমরা হার্ট সমর্থনে আছি, আর গ্রামে গঞ্জের যত ক্লিপ পাবেন সমস্ত ক্লিপে কি বলতেছে না এটা কি প্রতারণা না জুলাই অভ্যুত্থানের সাথে? এটা কি হাদির রক্তের সাথে প্রতারণা না? এটা কি জেসিনদের রক্তে লাগে না? কেন জেসিন আপার সেদিন বলতে পারতো না হা ভোটের জন্য আমরা সবাই বাড়াবো? ওনাদেরকে হত্যাযজ্ঞ কিভাবে করতেছে আমি তো দেখালাম কাগজে, যে প্রতিদিন আজকেও বোধহয় কয়েকশো ফোন কল পাইছি। তা আমরা তো একবারও বলি না, আমরা তো একবারও বলি না সত্য কথা বলতে আমরা ভয় পাই।